এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে, যেটা ছাড়া একদম আমার দিন চলে না। এই যে, আর বিস্কুটটা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এখন চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর এই ব্যক্তি আমার বিছানাটা গুছিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না। তো এখন যেহেতু রেগে আছে তাই এরকম বলছে, আর নাহলে একটু প্রশংসা করছি বেশি, তার জন্য ভাব নিচ্ছে বেশি। তো চলো আমরা এখন খেয়ে নিই চাটা, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চা খাওয়া তো কমপ্লিট, রোজ দিনের ডিউটি সারতে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আজকে শনিবার, সেই কারণে দেখো সব কিছু নিরামিষই রান্না হবে। আলু পটলের তরকারি, ভিন্ডি পোস্ত, চাল কুমড়োর তরকারি, আরও নানান কিছু। তো এদিকে তিতলি বানাচ্ছিল তরমুজের আইসক্রিম, সেই কারণে তরমুজটাকে আগে পেস্ট করে নিয়েছে। এই তরমুজ পেস্টের মধ্যে কিন্তু আমল দুধ, চিনি, বিট লবণ, আমন্ড, তো এইগুলোই দেওয়া হয়েছে। হাই গাইস, গুড আফটারনুন। তো দেখো স্নান টান করে এসে ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো দিতে। তো তিতলি আর আমি মিলে দিচ্ছিলাম, তিতলি গোপুকে স্নান করাচ্ছিল, আমি বাদবাকি ঠাকুরদের দিয়েছি। তো দেখো ঠাকুর ঘরে গিয়ে আমার অবস্থাটা দেখো, মনে হচ্ছে আমি আবার স্নান করে গিয়েছি। এত গরম পড়েছে, তার মধ্যে ঠাকুর ঘরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এই দেখো বাইরে কিন্তু জামরুল পাড়ছে, এই ছোটো ছোটো বাচ্চাগুলো পাশের বাড়ির। বাইরে তো ভীষণ গরম, রোদের তাপ কোনো কথাই হবে না, এত রোদের তাপ। চলো জামরুল যদি দেয় তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে কিন্তু জামরুলটা দিয়ে গিয়েছে, আর এই জামরুলটার মাখা খাবো, বেশ ভালোই লাগে জামরুল মাখা খেতে। তো দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তরমুজ নিয়ে বসে পড়েছি, ঠান্ডা ঠান্ডা তরমুজ যেহেতু ফ্রিজে ছিল। আর এরপরে দেখো শুরু করে দিলাম জামরুল মাখা। তো তিতলি মাখাচ্ছিল, তো লঙ্কা, চিনি, কাসুন্দি দিয়ে বেশ টেস্টি টেস্টি করে মাখা হয়েছিল। যেহেতু অল্প কটা জামরুল, সেই কারণে একটুখানি। গুড ইভিনিং, দেখো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমরা স্মার্ট পয়েন্ট, সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতে। বড়মাসের টাইম না হলে সংসারটা তো আমারও নাকি, দুজনারই। তো সেই কারণে আমারও কিছু কর্তব্য থাকে। তবে এখন যাচ্ছি বাজার করতে গাইজ, বেশ মজাই লাগে এটা আবার। তো চলে এসেছি স্মার্ট পয়েন্টের ভেতরে, আর কি কি নিব সেগুলো নেওয়ার আগ দিয়ে চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম, যে কোনো কিছু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কি। আর এই কাপগুলো দেখো বেশ ভালো লাগছিলো, কাপ না বাটি জানি না সঠিক, তবে দেখতে বেশ প্রিন্টগুলো হেভি ছিল। তো এদিকে দেখো আমি একটু ফোন নিয়ে ক্যামেরার সামনে ঢং করছিলাম, আর কি নিব সেগুলো ভাবছিলাম। এরপরে দেখো বাজার করা তো কমপ্লিট হয়ে গেছে, বড়মশাই চলে এসেছে ক্যাশটা দিতে, কারণ ক্যাশ তো আমি নিয়ে আসিনি, আর না নিয়ে আসলে জিনিসপত্র নিয়ে বেরোতেও দেবে না। তো দেখো বাইরে বেরিয়ে দেখলাম এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে বজরংবলীর পুজো হওয়ার জন্য। আর এই যে মন্দিরটা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে দেখো চলে গেছিলাম মোমো খেতে, আর মোমোটা খেতে আমরা চলে আসলাম বাড়ি। তো চলো কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে এখন ঝটপট শেয়ার করি। আর প্রচণ্ড গরম লাগছিল। তো এই যে দেখো নিয়েছিলাম প্রথমে একটা চাউমিনের প্যাকেট, নবরত্ন পাউডার, সার্ফ এক্সেল সার্ফ, দুই রকম সাবান নেওয়া হয়েছিল গায়ে মাখার আর বাসন মাজার, আর হচ্ছে 2 রকম বিস্কুট, মসুরির ডাল, একটা হচ্ছে রুম স্প্রে নিয়েছিলাম, আর নিয়েছিলাম লস্যি, আর নেওয়া হয়েছিল সয়াবিন। এই ছিল আজকের কেনাকাটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই।